Hello everybody. In this video, we are going to learn transformation of sentences, interchanging degree. ধরা যাক আমি একটি ফুলের বাগানে গেলাম। সেই ফুলের বাগানে গিয়ে আমি কিছু হলুদ রঙের গোলাপ দেখতে পেলাম, ইয়েলো রোজেস। কিছু হলুদ রঙের গোলাপ, যে গোলাপ ফুলগুলো সুন্দর ছিল, দেখতে সুন্দর লাগছিল, তারা সবাই ছিল বিউটিফুল। আমি আরও একটু এগিয়ে গেলাম। আরও একটু এগিয়ে গিয়ে আমি আরও কিছু গোলাপ দেখতে পেলাম, সেগুলো সাদা রঙের, হোয়াইট রোজেস। এই সাদা গোলাপগুলো হলুদ গোলাপগুলোর থেকেও সুন্দর ছিল। আমার মনে হয়েছিল সেই সাদা গোলাপগুলো হলুদ রঙের গোলাপগুলো থেকেও আরও বেশি সুন্দর। আমি আরও একটু এগিয়ে গেলাম। আরও একটু এগিয়ে গিয়ে দেখলাম কিছু রেড রোজেস, লাল রঙের গোলাপ। এই গোলাপগুলো কিন্তু সব থেকে সুন্দর ছিল, সব গোলাপগুলোর থেকে এগুলো সুন্দর ছিল। তারা ছিল চমৎকার দেখতে, হলুদ বা সাদা গোলাপের থেকে তারা অনেক সুন্দর, তারা সব থেকে সুন্দর। তাহলে বাগানে গিয়ে আমি 3 রকমের গোলাপ দেখতে পেলাম: হলুদ রঙের গোলাপ, সাদা রঙের গোলাপ, লাল রঙের গোলাপ, ইয়েলো রোজেস, হোয়াইট রোজেস, রেড রোজেস। সব গোলাপগুলোই কিন্তু সুন্দর ছিল, আমার কাছে সব গোলাপগুলোই সুন্দর লেগেছিল, কিন্তু সবগুলো একরকম সুন্দর নয়। কোনোটা সুন্দর, কোনোটা তার থেকে সুন্দর, কোনোটা সব থেকে বেশি সুন্দর। যখন এইরকম আমি গোলাপগুলোকে এরকমভাবে ডেসক্রাইব করতে যাব, বর্ণনা করতে যাব ইন ইংলিশে, তখন আমি বিউটিফুল ওয়ার্ডটিকে কিভাবে ইউজ করব। বিভিন্ন রকম যে সুন্দর, সে বিভিন্ন রকম সৌন্দর্যের ক্ষেত্রে সৌন্দর্য প্রকাশের জন্য আমি সেগুলোকে যখন বাক্যে এক্সপ্রেস করব, তখন আমি কিভাবে বিউটিফুল ওয়ার্ডটিকে ইউজ করব, সেটা শেখানোর জন্যই বা সেটা দেখার জন্যই আজকের আমার আলোচ্য বিষয় ডিগ্রি, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। আরেকটু চিন্তা করি, ধরা যাক আমি একটা ফুটবল ম্যাচ দেখছি। যে ফুটবল ম্যাচে একসাথে একই ম্যাচে খেলা করছে নেইমার, মেসি, রোনাল্ডো। এই খেলাটা খুব ভালো লাগলো। তার মধ্যে 3 জনের খেলা আমার খুবই ভালো লাগলো। নেইমারের খেলা খুব ভালো লাগলো, রোনাল্ডোর খেলা আরও ভালো লাগলো, মেসির খেলা সব থেকে বেশি ভালো লাগলো। 3 জনের খেলায় কিন্তু ভালো লাগলো, কিন্তু এই 3 জনের খেলায় যে ভালো, তারা সবাই যে বিউটিফুল খেলেছিল, সেই বিউটিফুল ওয়ার্ডটিকে এখানে আমি কিভাবে ডেসক্রাইব করব। আর তাই আমাদের প্রয়োজন ডিগ্রি জানাটা প্রয়োজন। সেজন্য আমরা ডিগ্রি শিখব। আর তাছাড়াও বিভিন্ন ক্লাসের পরীক্ষাগুলোতে, এক্সামসগুলোতে ডিগ্রি বিষয়ক অনেক কোশ্চেন পড়তে পারে বা পড়ে থাকে। তাই আজকের আমাদের আলোচ্য বিষয় ডিগ্রি, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। What is degree? Degree is qualitative comparison of adjectives and adverbs. ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের এবং অ্যাডভার্বের গুণগত তুলনা, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের গুণগত তুলনা। যেমনভাবে একটু আগে আমি বলছিলাম যে বাগানে গিয়ে ফুলের কথা, ফুল সুন্দর, কোনোটা তার থেকে বেশি সুন্দর, কোনোটা আবার সব থেকে সুন্দর। এই যে গুণগত তুলনা, এটাই হলো ডিগ্রি। কীরকম? যেমন সুন্দর অর্থাৎ বিউটিফুল, বেশি সুন্দর অর্থাৎ মোর বিউটিফুল, আবার সবচেয়ে সুন্দর অর্থাৎ মোস্ট বিউটিফুল। ঠিক তেমনভাবে ব্যাড এর অর্থ খারাপ, ওর্স মানে বেশি খারাপ, ওর্স্ট এর অর্থ হলো সব থেকে খারাপ বা সবচেয়ে খারাপ। তাহলে এই যেভাবে আমরা কম্প্যারিজন দেখছি,
একটা অ্যাডজেক্টিভ থেকে বিভিন্ন রকম কম্প্যারিজন চলে আসছে, কোনোটা খারাপ, কোনোটা বেশি খারাপ, কোনোটা সব থেকে খারাপ। এর থেকে আমরা ক্লাসিফাই করতে পারি, ডিগ্রির ক্লাসিফিকেশন করতে পারি, যে ডিগ্রি কয় প্রকার সেটা বার করতে পারি। লেটস ফাইন্ড দ্য ক্লাসিফিকেশন অফ ডিগ্রি। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন বিউটিফুল, আমরা পেয়েছি বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর, এটা পজিটিভ ডিগ্রি। আবার যখন বলছি মোর বিউটিফুল, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, বেশি সুন্দর, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। যখন আমরা বলছি মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর, সেটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। আর একটু দেখে নিই, আমরা আরও একটা ওয়ার্ড পেয়েছিলাম তখন, ব্যাড, খারাপ, ব্যাড কিন্তু পজিটিভ ডিগ্রি। ওর্স কম্পারেটিভ ডিগ্রি, আর ওর্স্ট সুপারলেটিভ, WORST, ওর্স্ট সুপারলেটিভ ডিগ্রি। তাহলে দেখছি যে এইখানে ডিগ্রিগুলো কিভাবে গঠিত হচ্ছে। যেটা সাধারণ অ্যাডজেক্টিভ বা সাধারণ অ্যাডভার্ব, সেটা কিন্তু পজিটিভ ডিগ্রি। তারপরে চেঞ্জ করা হচ্ছে, চেঞ্জ করে কম্পারেটিভ করা হচ্ছে, সুপারলেটিভ করা হচ্ছে। কখনো কখনো যেমন এখানে বিউটিফুলের সঙ্গে মোর বিউটিফুল যোগ করে কম্পারেটিভ করা হয়েছে, আবার মোস্ট যোগ করে সুপারলেটিভ করা হয়েছে। তাহলে কখনো কখনো মোর যোগ করে করা হচ্ছে বা মোস্ট যোগ করে করা হচ্ছে। আবার নিচেরটা অন্যরকম, ব্যাড, ওর্স, ওর্স্ট। এখানে পুরোপুরি সেন্টেন্সের স্ট্রাকচার পাল্টে গেছে, স্পেলিং পুরোপুরি পাল্টে গেছে। ব্যাড, তারপরে ওর্স, WORSE, আর ওর্স্ট, WORST। এইভাবে ডিগ্রি কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ করা যেতে পারে, পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এইভাবে বেশ কয়েক রকমভাবে চেঞ্জ করা যেতে পারে। যেমনটা এখানে দেখলাম মোর, মোস্ট যোগ করে, তেমন আরও একটু দেখে নিই। এখানে যেমন আছে টল, টলার, টলেস্ট, অর্থাৎ ER আর EST যোগ করে করা হয়েছে। পরেরটাও তাই, স্মল, স্মলার, স্মলেস্ট, ER আর EST যোগ করা হয়েছে। আবার এখানে বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, বিজি BUSY, তা থেকে হয়েছে বিজিয়ার, BUSIER, ওয়াইটা IE পরিণত হয়েছে, তার শেষে ER যুক্ত হয়েছে। বিজিয়েস্ট, BUSI, এখানে ওয়াই থেকে I রূপান্তরিত হয়েছে, তারপরে EST যোগ করা হয়েছে। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ঠিক একই রকমভাবে। এইরকমভাবে বেশ কয়েকটা উপায়ে কিন্তু আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে পারি। সেটা কিন্তু একটু পড়তে হবে, গ্রামার বইতে অনেক উদাহরণ দেওয়া থাকবে, একটু পড়তে হবে, খুব বেশি পড়তে হয় না, এগুলো একটু পড়লে কিন্তু মুখস্থ হয়ে যায় বা আয়ত্তে চলে আসে যে কিভাবে চেঞ্জ করতে হয়। কারণ এখানে আমি এইগুলো দেখাচ্ছি না, এই ভিডিওটিতে আমি প্রকাশ করছি যে কিভাবে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি, সেন্টেন্স ট্রান্সফার করতে হয় বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বাক্যের পরিবর্তন কিভাবে করতে হয় ডিগ্রি ইউজ করে। তাই কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়, কিভাবে বিজি থেকে বিজিয়ার বা বিজিয়েস্ট কিভাবে হলো, এগুলো কিন্তু আমরা দেখছি না, এগুলো একটু পড়তে হবে। আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। নাও we are going to see the use of degree in sentences. Look here at the sentences. There are three sentences here. First one, yellow roses are beautiful. হলুদ গোলাপগুলো সুন্দর। White roses are more beautiful than the yellow roses. সাদা গোলাপগুলো হলুদ গোলাপগুলোর থেকে বেশি সুন্দর। Red roses are the most beautiful of all the roses. সকল গোলাপগুলোর মধ্যে লাল গোলাপগুলো সব থেকে বেশি সুন্দর। আমি যে গল্পটা একটু আগে বলেছিলাম বা প্রথমে বলেছিলাম যে আমি একটা ফুলের বাগানে গেছিলাম, সেখানে
কিছু হলুদ গোলাপ দেখেছিলাম, সেগুলো সুন্দর। সাদা গোলাপগুলো তার থেকে বেশি সুন্দর, আর রেড গোলাপগুলো সব থেকে বেশি সুন্দর। সেই সেন্টেন্সগুলোতে আমি কিন্তু এখানে বিউটিফুল কিভাবে প্রয়োগ করতে হয় তা আমরা দেখলাম। এখানে দেখো, ইয়েলো রোজেস আর বিউটিফুল, এখানে বিউটিফুলটা পজিটিভ ডিগ্রি, হলুদ গোলাপগুলো সুন্দর। হোয়াইট রোজেস আর মোর বিউটিফুল দ্যান দি ইয়েলো রোজেস, এখানে ইউজ করা হয়েছে মোর বিউটিফুল, এটা কম্পারেটিভ ডিগ্রি। বলা হচ্ছে যে সাদা গোলাপগুলো হলুদ গোলাপের থেকে আরও বেশি সুন্দর। রেড রোজেস আর দ্য মোস্ট বিউটিফুল অফ অল দ্য রোজেস, এখানে ইউজ করা হচ্ছে মোস্ট বিউটিফুল সুপারলেটিভ ডিগ্রি হিসাবে, যে গোলাপগুলো সব থেকে বেশি সুন্দর এটা বোঝানোর জন্য। আমরা আরেকটা গল্প এখানে শুনেছিলাম, যে খেলার কথা, নেইমার, রোনাল্ডো আর মেসির একটা খেলার কথা। এইখানে কি বলা হচ্ছে, নেইমার প্লেড বিউটিফুলি, নেইমার সুন্দরভাবে খেলেছিল। এখানে কিন্তু বিউটিফুলি আছে, আমরা আগের উদাহরণগুলোতে বিউটিফুল দেখেছি, এখানে আছে বিউটিফুলি। বিউটিফুলি অ্যাডভার্ব আর বিউটিফুল অ্যাডজেক্টিভ। বিউটিফুলি এখানে ইউজ করা হয়েছে অ্যাডভার্ব হিসাবে। এটা আমি বলেছি ডিগ্রি হয় কার, অ্যাডজেক্টিভের এবং অ্যাডভার্বের। ডিগ্রি ইজ কোয়ালিটেটিভ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। তো এখানে অ্যাডভার্বের উদাহরণ নেওয়া হলো, নেইমার প্লেড বিউটিফুলি, নেইমার খেলেছিল সুন্দরভাবে। রোনাল্ডো প্লেড মোর বিউটিফুলি দ্যান নেইমার, রোনাল্ডো নেইমারের থেকে বেশি সুন্দর খেলেছিল। মেসি প্লেড মোস্ট বিউটিফুলি অফ অল দ্য প্লেয়ার্স, সকল প্লেয়ারের থেকে মেসি সব থেকে ভালো খেলেছিল, সকল প্লেয়ারের থেকে মেসি ভালো খেলেছিল। তাহলে এখানে অ্যাডভার্বের ডিগ্রি দেখলাম, এখানে 3 রকম ডিগ্রি। কি কি? একটা বিউটিফুলি পজিটিভ ডিগ্রি, মোর বিউটিফুলি কম্পারেটিভ ডিগ্রি, আর মোস্ট বিউটিফুলি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা এর থেকে কি পাচ্ছি? পজিটিভ ডিগ্রি কোনগুলো? সাধারণ অ্যাডজেক্টিভ বা সাধারণ অ্যাডভার্বগুলো। কম্পারেটিভ ডিগ্রি তুলনা করার জন্য ব্যবহার করা হচ্ছে, আর সুপারলেটিভ ডিগ্রি সর্বোৎকৃষ্টতা বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। সবার থেকে উৎকৃষ্ট বা সর্বনিকৃষ্টতা বলতে পারি, ব্যাড ওর্স্ট এক্ষেত্রে নিকৃষ্টতা বোঝানো হয়েছে। সর্বোৎকৃষ্টতা বা সর্বনিকৃষ্টতা বোঝাতেও সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হচ্ছে। Now we are going to transfer sentences, transformation of sentences, interchanging of degree. We are going to learn transformation of sentences, interchanging degree. এখানে কি শিখবো আমরা? কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হয় বা কম্পারেটিভ থেকে পজিটিভ, কিভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, বা পজিটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হয়। এটা আমরা যখন শিখব তখন আমরা 3টে স্টেজে শিখব। আমি 3টে স্টেজে ভাগ করে নিয়েছি বোঝানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে। স্টেজগুলি হলো স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। আমরা স্টেজে যাওয়ার আগে একটা ইম্পর্ট্যান্ট রুল দেখে নেব। দেখো, এখানে 3টে সেন্টেন্স নেওয়া হয়েছে। রাম ইজ অ্যাজ গুড অ্যাজ শ্যাম, রাম ইজ বেটার দ্যান শ্যাম, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। প্রথমে রাম ইজ অ্যাজ গুড অ্যাজ শ্যাম, রাম শ্যামের মতোই ভালো। দুজনেই কিন্তু ভালো, বলা হচ্ছে দুজনেই সমান টাইপের ভালো, এবং এখানে গুড ইউজ করা হয়েছে। ভালো করে দেখি, গুডের দুপাশে কিন্তু অ্যাজ ইউজ করা হয়েছে। এইখানে যে গুড পজিটিভ ডিগ্রি, এই পজিটিভ ডিগ্রির দুপাশেই অ্যাজ ইউজ করা হয়েছে। এটা কিন্তু একটা রুল, ভালো করে মনে রাখতে হবে এটা। তারপরটা দেখি, রাম ইজ বেটার দ্যান শ্যাম, রাম শ্যামের চাইতে ভালো। এইখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে বেটার, এবং তারপরে দ্যান ইউজ করা হয়েছে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি পরে এখানে দ্যান ইউজ করা হয়েছে। তারপরটা আবার রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে বেস্ট ইউজ করা হয়েছে। বেস্ট কিন্তু
সুপারলেটিভ ডিগ্রি এবং তার আগে দি ইউজ করা হয়েছে। আমরা আরও একটু দেখে নিই। এখানে একটা নেগেটিভ সেন্টেন্স নেওয়া হয়েছে প্রথমে, রাম ইজ নট সো গুড অ্যাজ শ্যাম। এইখানে গুডের আগে সো, মানে পজিটিভ ডিগ্রির আগে সো এবং পরে অ্যাজ ইউজ করা হয়েছে। আগেরটা কিন্তু রাম ইজ অ্যাজ গুড অ্যাজ শ্যাম ছিল, এবার শুধু চেঞ্জ করা হয়েছে, নেগেটিভ করা হয়েছে। যখন নেগেটিভ করা হচ্ছে তখন কিন্তু আর অ্যাজ ইউজ করা হচ্ছে না, তখন ইউজ করা হচ্ছে সো। তাহলে নেগেটিভের ক্ষেত্রে তখন সো আর অ্যাজ বসছে, আর যখন অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্য তখন কিন্তু অ্যাজ অ্যাজ বসছে, পজিটিভের দুপাশে অ্যাজ অ্যাজ বসছে। তারপর একটা রাম ইজ বেটার দ্যান শ্যাম, এইখানে কম্পারেটিভের পরে সেই দ্যানই কিন্তু ব্যবহার করা হয়েছে, আগের মতোই আছে। আর এখানেও তাই, পরেরটাও তাই, পেস্টের আগে সুপারলেটিভ ডিগ্রির আগে দি ইউজ করা হয়েছে। তাহলে রুলে আমরা কি পেলাম, যে পজিটিভের আগে এবং পরে সো অ্যাজ অথবা অ্যাজ বসতে পারে, মানে অ্যাজ অ্যাজ বসতে পারে বা সো অ্যাজ বসতে পারে দুপাশে। আর কম্পারেটিভের পরে দ্যান বসে, আর সুপারলেটিভের আগে দি বসে। এটা কিন্তু রুল অন। তাহলে রুল অনে আমরা কি পেলাম, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, ডিগ্রি চেঞ্জ করতে গেলে সবসময় এটা ইউজ করতে হয়, সবসময় এটা কাজে লাগে। তাই মনে রাখতে হবে যে পজিটিভের দুপাশে অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ বসতে পারে, কম্পারেটিভের পরে দ্যান বসতে পারে, দ্যান বসবে, আর সুপারলেটিভের আগে দি বসবে। এখন আমরা স্টেজ 1 দেখব। স্টেজ 1, স্টেজ 1 অর্থাৎ 1:1 কম্প্যারিজন। স্টেজ 1-এ একের সঙ্গে একের তুলনা, কম্প্যারিজন মানে তুলনা। এইখানে আমরা কি দেখব, 1:1 কম্প্যারিজন। সেটা কীরকম, একটা উদাহরণ দেখে নিই। হরি ইজ টলার দ্যান সৌরভ। হরি সৌরভের থেকে লম্বা। এইখানে হরির সঙ্গে সৌরভের তুলনা করা হয়েছে, হরি একজন, সৌরভ একজন, অর্থাৎ একজনের সঙ্গে একজন, বা একটা বস্তুর সঙ্গে একটা বস্তু, বা একটা স্থানের সঙ্গে একটা স্থানের তুলনা। এইগুলোকে 1:1 কম্প্যারিজন বলা হচ্ছে, একের সঙ্গে একের তুলনা বলা হচ্ছে। এই 1:1 স্টেজে দুটো ডিগ্রি হয়, পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ করা যায় বা কম্পারেটিভ থেকে পজিটিভ করা যায়। এখানে কিন্তু সুপারলেটিভ হয় না, এই স্টেজে বা স্টেজ 1-এ কিন্তু সুপারলেটিভ হয় না, পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ। যখন 1:1 কম্প্যারিজন হবে, অর্থাৎ একের সাথে একের তুলনা বোঝাবে। যেমন দেখে নিই একটু, এখানে বলা হচ্ছে রাম ইজ অ্যাজ গুড অ্যাজ শ্যাম। রাম শ্যামের মতোই ভালো, পজিটিভ ডিগ্রি। এখানে এটাকে চেঞ্জ করে আমাদেরকে কি করতে হবে, কোন ডিগ্রি করতে হবে, কম্পারেটিভ অবশ্যই, কারণ সুপারলেটিভ হবে না, কারণ এখানে রামের সঙ্গে শ্যামের তুলনা করা হয়েছে, 1:1 কম্প্যারিজন। তাহলে যদি এটাকে আমরা কম্পারেটিভ করি তাহলে কি হবে, তাহলে আনসার হবে শ্যাম ইজ নট বেটার দ্যান রাম। শ্যাম রামের থেকে ভালো নয়। এই যে চেঞ্জ করা হলো, ডিগ্রির ইন্টারচেঞ্জ করা হলো, এখানে কি কি পরিবর্তন লক্ষ্য করছি আমরা। দেখো, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু পরের সেন্টেন্সে গিয়ে অবজেক্ট হয়ে গেছে, রাম শেষে চলে গেছে। আর প্রথম সেন্টেন্সের অবজেক্ট দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট হয়ে গেছে, শ্যাম এখানে দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট হয়ে গেছে। তাহলে একটা সাবজেক্ট চেঞ্জ হয়ে অবজেক্ট, আর অবজেক্ট চেঞ্জ হয়ে সাবজেক্ট হলো। আর কি, গুড, গুড থেকে বেটার হলো। আমরা ডিগ্রি চেঞ্জ করলাম, ডিগ্রি তো চেঞ্জ করতেই হবে, আমরা ডিগ্রি চেঞ্জ করতে শিখছি এখানে। গুড থেকে বেটার হলো, কারণ গুড পজিটিভ ছিল, আমাদের করতে হবে কম্পারেটিভ, তাই বেটার করলাম। গুডের দুপাশে দেখো অ্যাজ অ্যাজ বসছে, যেমনভাবে পজিটিভের দুপাশে অ্যাজ অ্যাজ বসে, এটা অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক, তাই জন্য দুপাশে অ্যাজ বসছে। ঠিক যখন বেটার করেছি আমরা, বেটারের ক্ষেত্রে কিন্তু আর অ্যাজ আসেনি, এখানে বেটারের পরে দ্যান বসছে, কারণ কম্পারেটিভ ডিগ্রি পরে দ্যান বসে, আমরা দেখেছি।
আর কি হয়েছে, আরেকটা চেঞ্জ কিন্তু এখানে হয়েছে, সেটা হলো নেগেটিভ হয়ে গেছে সেন্টেন্সটা। যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম, পজিটিভ যেটা ছিল সেটা কিন্তু হ্যাঁবাচক বাক্য ছিল বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল। সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে চেঞ্জ করে আমরা কিন্তু এখানে যখন কম্পারেটিভ করেছি তখন তাকে নেগেটিভ করেছি। তাহলে 3 রকম চেঞ্জ হলো, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে গেল, আর ডিগ্রি চেঞ্জ হলো। ডিগ্রি চেঞ্জ করার সময় দ্যান ইউজ করা হলো, যখন যেহেতু কম্পারেটিভের পরে দ্যান বসে, আর নেগেটিভ হলো। তাহলে এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রুল পাচ্ছি আমরা। একটা রুল কিন্তু আগে পেয়েছি, সেটা কি, পজিটিভের দুপাশে অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ বসে, আর একটা কম্পারেটিভের পরে পরে দ্যান বসে। এটা রুল 1-এ আছে। এখানে রুল 2-তে আমরা তাহলে কি পাচ্ছি, যখন 1:1 কম্পারিজন হবে অর্থাৎ স্টেজ 1-এ, তখন সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। আর কি, হ্যাঁবাচক থেকে নাবাচক বা নাবাচক থেকে হ্যাঁবাচক, অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। এই কয়েকটা রুলস ফলো করে কিন্তু আমরা এখানে চেঞ্জ করছি। তাহলে রুল 1 আর রুল 2 এই দুটো রুল ফলো করতে হচ্ছে কিন্তু, না হলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না স্টেজ 1। স্টেজ 1-এ আমরা একটু প্র্যাকটিস করে দেখি যে আমরা কিভাবে চেঞ্জ করতে শিখলাম। প্রথমে এখানে আছে কলকাতা ইজ লার্জার দ্যান শিলিগুড়ি। কোন ডিগ্রি আছে এখানে, কম্পারেটিভ, লার্জার, এবং তারপরে যথারীতি দ্যান ইউজ করা হয়েছে। এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো স্টেজ 1-এ তো সুপারলেটিভ হয় না, তাহলে এটাকে অবশ্যই পজিটিভ করতে হবে। পজিটিভ করতে গেলে আমরা কোন কোন রুলস অ্যাপ্লাই করব। প্রথমত কি, রুল 1-এ কি আছে, যেমন লার্জারের পরে এখানে দ্যান বসছে, যখন আমরা ডিগ্রি চেঞ্জ করব, লার্জারের পজিটিভ ডিগ্রি কি হবে, লার্জ, LARGE। লার্জের দুপাশে অ্যাজ অ্যাজ বসবে অথবা সো অ্যাজ বসবে। নেগেটিভ হলে সো অ্যাজ, আর পজিটিভ হলে বা অ্যাফার্মেটিভ হলে অ্যাজ অ্যাজ বসবে। আর কি, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। এখানে সাবজেক্ট আছে কলকাতা, অবজেক্ট শিলিগুড়ি, তো অবজেক্ট সাবজেক্ট চলে আসবে, শিলিগুড়ি কিন্তু সাবজেক্ট হয়ে যাবে, আর কলকাতা অবজেক্ট হয়ে যাবে। আর কি, আরেকটা হলো অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। এখানে কি আছে, অ্যাফার্মেটিভ, তাহলে এটাকে যখন আমরা পজিটিভে ট্রান্সফার করব তখন নেগেটিভ করতে হবে। তাহলে এবার আনসারগুলো এগুলো করে ঠিক করে মিলিয়ে দেখা যাক যে আনসার কি হচ্ছে। আনসার কি হচ্ছে, শিলিগুড়ি ইজ নট সো লার্জ অ্যাজ কলকাতা। শিলিগুড়ি সাবজেক্ট হলো, তারপরে ইউজ করা হলো কারণ কলকাতা পরে ওখানে ইজ আছে, তারপরে নেগেটিভ করা হলো কারণ ওটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কম্পারেটিভ ডিগ্রিটা এখানে অ্যাফার্মেটিভ ছিল, তাই জন্য এখানে যখন পজিটিভে চেঞ্জ করলাম তখন তাকে নেগেটিভ করতে বাধ্য হলাম বা করলাম। আর লার্জের দুপাশে সো অ্যাজ বসছে কারণ নেগেটিভ সেন্টেন্স, যদি নেগেটিভ না হতো অ্যাফার্মেটিভ হতো তাহলে অ্যাজ অ্যাজ বসতো। এইখানে তাহলে আমরা কোন কোন রুলস ফলো করেছি, রুল 1 আর রুল 2 দুটো নিয়মই কিন্তু ফলো করেছি। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আরও একটু দেখে নিই, দার্জিলিং ইজ নট মোর বিউটিফুল দ্যান সিমলা। এটাকে রুল 1 আর রুল 2 দুটোই নিয়মই ফলো করে ভালো করে চেঞ্জ করে দেখো যে কি আনসার হতে পারে। পজ করে দাও, পজ করে দিয়ে আনসার করে নাও, তারপরে দেখো আনসার হচ্ছে কিনা। আনসার হবে সিমলা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দার্জিলিং। আর একটা উদাহরণ দেখে নিই, দিয়া রানস অ্যাজ ফাস্ট অ্যাজ রিয়া। রুলসগুলো ভালো করে ফলো করো। এখন অ্যান্সার দেখে নিই, রিয়া ডাজ নট রান ফাস্টার দ্যান দিয়া।
দেখো সবগুলো রুলস অ্যাপ্লাই করা হয়েছে। নাও উই আর অ্যাট স্টেজ 2। স্টেজ 2তে 1:2 অল কম্প্যারিজন, একের সাথে সবার তুলনা। একের সাথে সবার তুলনা অর্থাৎ যেমন রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে। তাহলে রামকে এখানে ক্লাসের সবার সাথে তুলনা করা হয়েছে আর বলা হয়েছে যে সব থেকে ভালো ছেলে সে। সেই অর্থে এটা হলো 1:2 অল কম্প্যারিজন, একের সাথে সবার তুলনা। এইখানে কিন্তু 3টে ডিগ্রি করা যায়, সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ। সব ডিগ্রি থেকে সব ডিগ্রিতে চেঞ্জ করা যায়। এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। স্টেজ 2তে আমি কিন্তু কোনো নিয়ম লিখে দেবো না, মনে রাখতে হবে আমি যেটা বলবো। সবসময় নিয়ম লেখা যায় না, এক্ষেত্রেও তাই। একটু খেয়াল করো যে আমি কি বলছি, নিয়মগুলো মনে রাখতে হবে। যাই হোক, এখানে রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে আমরা কম্পারেটিভ করব। এটা আছে সুপারলেটিভ। সুপারলেটিভের বিশেষ কিছু নেই এখানে, রাম সাবজেক্ট, তারপরে ভার্ব ইউজ করা হয়েছে, তারপরে ডিগ্রিটাকে দি ইউজ করা হয়েছে, দ্য বেস্ট, বেস্টটাকে দি ইউজ করা হয়েছে, আর বিশেষ কিছু নেই। যখন আমরা এটাকে কম্পারেটিভ করব তখন কি হবে, রাম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। মানে কি দাঁড়ালো, রাম ক্লাসের অন্য কোনো ছেলের চাইতে বেশি ভালো। এখানে রাম সাবজেক্ট, সুপারলেটিভে রাম সাবজেক্ট, কম্পারেটিভেও রাম সাবজেক্ট। ওখানে ইজ ইউজ করা হয়েছিল, এখানে ইজ ইউজ করা হয়েছে। তারপরে ডিগ্রি চেঞ্জ করা হয়েছে। ডিগ্রিতে ওখানে বেস্ট আর এখানে বেটার, বেটারের পরে কম্পারেটিভের পরে দ্যান বসে, তাই এখানেও দ্যান বসানো হয়েছে। আর দ্যানের পরে মানে বা অর্থ ঠিক রাখার জন্য অ্যানি আদার ইউজ করতে হয়, এখানেও করা হয়েছে। রাম ইজ বেটার দ্যান অ্যানি আদার, দ্যানের পরে কিন্তু এখানে অ্যানি আদার ইউজ করতে হয়। দ্যান অ্যানি আদার বয়, অন্য কোনো বালকের চাইতে, রামকে অন্যান্য বালকের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই অ্যানি আদার বয়। রাম ইজ বেটার দ্যান অ্যানি আদার বয় ইন দ্য ক্লাস, এটাই অ্যান্সার। এরপর যদি পজিটিভ করা হয় তাহলে কি অ্যান্সার হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ রাম। এখানে কিন্তু নো আদার দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে সেন্টেন্সটা এক নেগেটিভ হয়ে গেল আর সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল। সেন্টেন্স নেগেটিভ হয়ে গেল, আবার সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেল। রাম ছিল সাবজেক্ট, কিন্তু এখানে নো আদার বয় সাবজেক্ট হলো। নো আদার বয় ইন দ্য ক্লাস সাবজেক্ট, এবং এটা সিঙ্গুলার নাম্বার, তারপরেও ইজ বসছে, তাই জন্য নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। তাহলে স্টেজ 2তে অর্থাৎ যখন 1:2 অল কম্প্যারিজন বোঝাবে তখন পজিটিভ ডিগ্রি কিন্তু নো আদার দিয়ে শুরু হবে এবং যার সাথে তুলনা করা হবে, অর্থাৎ রামকে অন্যান্য বালকের সাথে তুলনা করা হচ্ছে, তাই এখানে নো আদার বয়। যদি অন্যান্য বালিকার সাথে তুলনা করা হতো বা মেয়ের সাথে তুলনা করা হতো তাহলে নো আদার গার্ল হতো। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো, এখানে সো ইউজ করা হচ্ছে কারণ এটা নেগেটিভ সেন্টেন্স, নো আদার দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটা নেগেটিভ সেন্টেন্স, আর সেই জন্য সো ইউজ করা হয়েছে। ইজ সো গুড অ্যাজ রাম। তাহলে কী কী চেঞ্জ দেখতে পেলাম আমরা, এখানে ডিগ্রি চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু যখন কম্পারেটিভের উপরে দ্যান বসে বসানো হয়েছে, সুপারলেটিভের আগে দি বসে বসানো হয়েছে, আর পজিটিভের ক্ষেত্রে সো অ্যাজ বা অ্যাজ অ্যাজ বসে, এখানে নেগেটিভ হচ্ছে তাই জন্য সো অ্যাজ বসানো হয়েছে। আর কি চেঞ্জ হচ্ছে, কম্পারেটিভে কিন্তু দ্যানের পরে অ্যানি আদার ইউজ করা হয়েছে, এটা করতে হবে সব ক্ষেত্রে। আর পজিটিভ কিন্তু নো আদার দিয়ে শুরু হচ্ছে, একটু খেয়াল রাখতে হবে এগুলো। নাও লেটস প্র্যাকটিস। First one, no other metal is so bright as gold. এখানে পজিটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, নো আদার দিয়ে শুরু হয়েছে, তাকে কম্পারেটিভ করতে হবে। এখানে কার সম্পর্কে বলা হয়েছে, গোল্ডের সম্পর্কে, তাহলে গোল্ড কিন্তু সাবজেক্ট হবে, সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর কি হবে, তারপরে সাবজেক্টের পরে ভার্ব বসবে আর তারপরে ডিগ্রি বসবে, অর্থাৎ কি আনসার হচ্ছে গোল্ড ইজ, কম্পারেটিভ ডিগ্রি তাই ব্রাইটার হলো,
গোল্ড ইজ ব্রাইটার, তারপরে কম্পারেটিভের পরে দ্যান বসে, এখানেও বসেছে গোল্ড ইজ ব্রাইটার দ্যান, আর দ্যানের পরে কি অ্যানি আদার। তাহলে কমপ্লিট আনসার কি হলো? গোল্ড ইজ ব্রাইটার দ্যান অ্যানি আদার মেটাল। এরপরে সুপারলেটিভ করলে কি হবে? সেই গোল্ড ইজ সাবজেক্ট হবে, আর গোল্ড ইজ তারপরে দ্য ব্রাইটেস্ট মেটাল। সুপারলেটিভের আগে দি বসানো হয়েছে, আর কিন্তু বিশেষ কোনো চেঞ্জ নেই। আরও একটা প্র্যাকটিস করে নিই, আর একটা দেখে নিই। দ্য গঙ্গা ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া। এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। যদি পজিটিভ করা হয় তাহলে কী হবে? নো আদার দিয়ে শুরু হবে, গঙ্গাকে অন্যান্য রিভারের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই কী হবে? নো আদার রিভার। অ্যাকচুয়াল সাবজেক্ট তাহলে কি দাঁড়ালো? নো আদার রিভার ইন ইন্ডিয়া। তারপরে কি বসবে? আচ্ছা ঠিক আছে, আনসার করে দেখো কি আনসার দাঁড়ালো? নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ সো লং অ্যাজ দি গঙ্গা। সুপারলেটিভ কী হবে? সুপারলেটিভের ক্ষেত্রে কিন্তু দি গঙ্গাই সাবজেক্ট হবে। তাহলে কি আনসার হবে দেখিনি? দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার। Now we are at stage 3. স্টেজ 3-তে কিন্তু 1:some কম্প্যারিজন, অর্থাৎ একের সঙ্গে কিছু তুলনা। একের সাথে কিছু তুলনা বলতে, রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এই যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে এখানে, এর অর্থ কি? যে রাম ক্লাসের ভালো ছেলেদের মধ্যে একজন, অর্থাৎ ক্লাসে কিন্তু কয়েকজন ভালো ছেলে আছে, তার মধ্যে রাম একজন। যখন 1:all কম্প্যারিজনের উদাহরণ নিয়েছিলাম তখন কি বলা হয়েছিল? যে রাম ক্লাসের সব থেকে ভালো ছেলে। কিন্তু এখানে কি বলা হচ্ছে? ক্লাসের কিছু ভালো ছেলের মধ্যে রাম একজন। এখানে যে এক্সাম্পল নেওয়া হয়েছে এর সঙ্গে যে এক্সাম্পল নেওয়া হয়েছিল 1:all কম্প্যারিজনে, তার কি ডিফারেন্স আছে? এখানে কিন্তু ওয়ান অফ ইউজ করা হচ্ছে, আর বেস্ট বয়েজ হয়ে যাচ্ছে। তাহলে স্টেজ 3-তে অর্থাৎ যখন 1:some কম্প্যারিজন বোঝাবে তখন কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে? ওয়ান আপ ইউজ করা হবে, আর দ্য বেস্ট বয়েজ অর্থাৎ বেস্টের পরে ডিগ্রির পরে যে নাউনটা থাকবে সেটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। স্টেজ 3-তে অর্থাৎ যখন 1:some কম্প্যারিজন হবে তখন কিন্তু 3টে ডিগ্রিতেই চেঞ্জ করা যাবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন আমরা করে দেখি যে এর থেকে আমাদেরকে কি কি নিয়ম ফলো করতে হবে, যে নিয়মগুলো ফলো করলে আমরা স্টেজ 3-তে অর্থাৎ যখন 1:some কম্প্যারিজন হবে তখন ডিগ্রি চেঞ্জ করতে পারবো বা ডিগ্রির ইন্টারচেঞ্জ করতে পারবো। এখানে প্রথমে বোঝানোর সুবিধার্থে উল্টো দিক দিয়ে, অর্থাৎ প্রথমে সুপারলেটিভের একটা উদাহরণ নিয়েছি। রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এটা আমরা একটু আগেও দেখেছি। যাই হোক, এটাকে কম্পারেটিভ করতে হবে। এটাকে কম্পারেটিভ করলে কি হবে? রাম ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। রাম ক্লাসের ভালো ছেলেদের মধ্যে একজন। এখানে কি কি পার্থক্য পরিলক্ষিত হচ্ছে? রাম ইজ বেটার দ্যান, কম্পারেটিভ ডিগ্রি পরে দ্যান বসেছে, দ্যানের পরে এখানে কিন্তু মোস্ট আদার ইউজ করা হয়েছে। যখন 1:all কম্প্যারিজন হচ্ছিল তখন কিন্তু কম্পারেটিভে অ্যানি আদার ইউজ করা হচ্ছিল, কিন্তু এখানে মোস্ট আদার ইউজ করা হচ্ছে। ওইখানে তখন আমরা অ্যানি আদার বয় লিখেছিলাম, কিন্তু এবার এখানে মোস্ট আদার বয়েজ হয়ে যাচ্ছে, কারণ মোস্ট আদার প্লুরাল। মোস্ট আদারের পরে প্লুরাল নাউন দরকার হয়, তাই জন্য মোস্ট আদার বয়েজ হবে। আর তাছাড়া অধিকাংশ বালকের থেকে রাম ভালো, এটা বলা হয়েছে। তার মানে একটা বালককে বোঝাচ্ছে না,
বালকদেরকে বোঝানো হচ্ছে, এবং সেই কারণে এখানে বয়েজ হবে। তাহলে কি হলো, ফুল আনসার কি হলো, রাম ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। এবার যদি এটাকে আমরা পজিটিভ করি তাহলে কি হবে, পজিটিভের ক্ষেত্রে আনসার হচ্ছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রাম। তাহলে এইখানে কিন্তু পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সেন্টেন্সটা ভেরি ফিউ দিয়ে শুরু হচ্ছে, আর ভেরি ফিউর পরেও প্লুরাল নাউন প্রয়োজন হয়, তাই এখানে ভেরি ফিউ বয়েজ হয়েছে। যখন আমরা স্টেজ 2-তে 1:2 অল কম্প্যারিজন করছিলাম সেক্ষেত্রে পজিটিভ শুরু হচ্ছিল কি দিয়ে, নো আদার দিয়ে, কিন্তু যখন 1:2 সাম কম্প্যারিজন বোঝাবে তখন কিন্তু ভেরি ফিউ দিয়ে হবে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস এটাই সাবজেক্ট, এবং এটা প্লুরাল নাম্বার, আর প্লুরাল নাম্বার হওয়ার জন্য এখানে কিন্তু আর বসবে, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর। কিন্তু আগের কম্পারেটিভে দেখি, কম্পারেটিভে কিন্তু রাম ইজ, সুপারলেটিভে রাম ইজ, ওখানে রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সিঙ্গুলার নাম্বার, সে কারণে ইজ বসেছে, কিন্তু এখানে প্লুরাল নাম্বার, আর প্লুরাল নাম্বার হওয়ার কারণে এখানে কিন্তু আর ব্যবহার করা হয়েছে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রাম, এখানে পজিটিভ ডিগ্রি দুপাশেই কিন্তু অ্যাজ বসেছে, কারণ এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে কি কি চেঞ্জ পরিলক্ষিত হলো, কম্পারেটিভের ক্ষেত্রে দ্যানের পরে মোস্ট আদার ইউজ করা হলো, আর বয়েজ হয়ে গেল, অর্থাৎ মোস্ট আদারের পরে যে নাউনটা সেই নাউনটা কিন্তু প্লুরাল হবে। পজিটিভের ক্ষেত্রে কী হবে, ভেরি ফিউ দিয়ে সেন্টেন্স শুরু হবে, আর তারপরে যে নাউনটা ইউজ করা হবে সেটা কিন্তু প্লুরাল হবে। ভেরি ফিউ বয়েজ, যেমন এখানে বয়েজ ইউজ করা হয়েছে, ইন দ্য ক্লাস, এরপরে ভার্বটা কিন্তু আর হয়ে গেছে কারণ সাবজেক্ট প্লুরাল নাম্বার হয়ে গেছে। আর সুপারলেটিভের ক্ষেত্রে কি চেঞ্জ আছে, রাম ইজ ওয়ান আপ, এখানে কিন্তু ওয়ান আপ ইউজ করা হয়েছে, যখন 1:2 সাম কম্প্যারিজন বোঝাবে তখন কিন্তু ওয়ান আপ ইউজ করতে হবে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে, মানে যে সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হবে সেই সেন্টেন্সের ক্ষেত্রে ওয়ান আপ ইউজ করা হবে। আর বেস্ট ভয়েস, অর্থাৎ এখানে ডিগ্রি পরে যে নাউনটা থাকবে সেটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। আমরা আর একটা উদাহরণ দেখে নিই, এখানে আছে ভেরি ফিউ সিটিস ইন ইন্ডিয়া আর অ্যাজ লার্জ অ্যাজ কলকাতা। ভারতবর্ষের খুব কম শহরই আছে যেগুলো কলকাতার মতো বড়। কোন ডিগ্রি আছে এখানে, পজিটিভ, ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে মানে এটা স্টেজ 3, এটা বুঝতে পারি, অর্থাৎ এটা 1:2 সাম কম্প্যারিজন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে চেঞ্জগুলো করব সে যে নিয়মগুলো ফলো করতে হয় স্টেজ 3 ক্ষেত্রে সেগুলো কিন্তু মনে রাখবো। যখন আমরা কম্পারেটিভ করছি তখন কিভাবে করব, এই ক্ষেত্রে সাবজেক্ট কী হবে, যেহেতু কলকাতা সম্পর্কে বলা হচ্ছে সাবজেক্ট কলকাতা হবে, কলকাতা, তারপরে ইজ, কলকাতা পরে নিশ্চয়ই আর বসবে না, কলকাতা ইজ, তারপরে ডিগ্রি, ডিগ্রি কী আছে, লার্জ, লার্জের কম্পারেটিভ ডিগ্রি কী হবে, লার্জার, তাহলে কলকাতা ইজ লার্জার দ্যান, এখানে কিন্তু মোস্ট আদার ইউজ করতে হবে, কলকাতা ইজ লার্জার দ্যান মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া। এবার আমরা সুপারলেটিভ করব, সুপারলেটিভ করলে কি হবে, এখানে সেই কলকাতায় সাবজেক্ট হবে, কলকাতা ইজ, এবার ডিগ্রি চেঞ্জ করতে হবে, লার্জেস্ট হবে, কিন্তু তার আগে দি বসবে, কিন্তু তার আগে আরও কি বসবে, যেহেতু স্টেজ 3 1:2 সাম কম্প্যারিজন তাই ওয়ান অফ বসবে। তাহলে আনসার কি হবে, কলকাতা ইজ ওয়ান অফ, কলকাতা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। Now let's practice. প্র্যাকটিসের জন্য একটা উদাহরণ নেওয়া হয়েছে, জাপান ইজ রিচার দ্যান মোস্ট আদার্স কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এটা কম্পারেটিভ ডিগ্রি, এর থেকে আমাদের পজিটিভ করতে হবে। বলা হয়েছে পৃথিবীর অধিকাংশ দেশের মধ্যে জাপান একটা ধনী দেশ, বেশ কিছু ধনী দেশ আছে পৃথিবীতে, তার মধ্যে জাপান একটা ধনী দেশ। এইখানে
তাহলে 1:2 সাম কম্পারিজন, এর পজিটিভ ডিগ্রি কী দিয়ে শুরু হবে? ভেরি ফিউ দিয়ে। ভেরি ফিউ কি? জাপানকে অন্যান্য কিসের সাথে তুলনা করা হয়েছে? কান্ট্রির সাথে। তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ, কারণ ভেরি ফিউ এর পরে প্লুরাল নাউন প্রয়োজন হয়। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে কিন্তু আর বসবে, কারণ সাবজেক্ট প্লুরাল হয়ে আছে। ভেরি ফিউ কান্ট্রিজ হচ্ছে, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ রিচ অ্যাজ জাপান। তাহলে আনসারটা দেখে নিই। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ রিচ অ্যাজ জাপান। এরপরে সুপারলেটিভ কীভাবে করব? প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্ট কী হবে এখানে? সাবজেক্ট জাপান ইজ, তারপরে কিন্তু ওয়ান অফ, জাপান ইজ ওয়ান অফ দ্য, ডিগ্রি চেঞ্জ করলে কী হবে? রিচেস্ট, জাপান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ in the world. Answer: Japan is one of the richest countries in the world. Now interchange of degree, I mean do as directed. Do as directed, first one. Rocky is one of the richest persons in town. সুপারলেটিভ ডিগ্রি আছে, এটা আমাদের করতে হবে পজিটিভ। আগে কিন্তু আমরা দেখব যে এটা কোন স্টেজে আছে, স্টেজ 1, 2 না 3, 1:1 কম্প্যারিজন না 1:2 অল কম্প্যারিজন না 1:2 সাম কম্প্যারিজন। তারপরে কিন্তু আনসার করব যে সেই স্টেজের পজিটিভ ডিগ্রির ফরমেশনটা কেমন হয়, কিভাবে শুরু হয়, এটা চিন্তা করে। এখন আনসার দেখে নিই। এটা কিন্তু ছিল থার্ড স্টেজের, স্টেজ 3, অর্থাৎ 1:2 সাম কম্প্যারিজন। রকিকে শহরের বেশ কিছু ধনী ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে, শহরের সবার সাথে রকির তুলনা করা হয়নি। পজিটিভ ডিগ্রি, তাই এখানে ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে। আনসার কি হয়েছে? ভেরি ফিউ পারসনস ইন দ্য টাউন আর অ্যাজ রিচ অ্যাজ রকি। নেক্সট ওয়ান, আ গুয়াভা ইজ মোর নিউট্রিশাস দ্যান অ্যান অ্যাপল। চিন্তা করে দেখো কোন স্টেজ। Now answer: an apple is not so nutritious as a guava. এটা স্টেজ 1 ছিল আর 1:1 কম্প্যারিজন ছিল। অ্যাপলের সাথে গুয়াভা কম্পেয়ার করা হয়েছে, তাই জন্য আনসার শুধুমাত্র পজিটিভই হবে। An apple is not so nutritious as a guava. Number 3, he sings more sweetly of all singers. এটা কিন্তু দুটোই করতে হবে, কম্পারেটিভ আছে এখানে, পজিটিভ করতে হবে আবার সুপারলেটিভ করতে হবে। আনসার কি হবে? নো আদার সিঙ্গার সিংস সো সুইটলি অ্যাজ হি, পজিটিভ। আর সুপারলেটিভে হি সিংস মোস্ট সুইটলি অফ অল সিঙ্গার্স। নাম্বার 4, চেন্নাই ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট পোর্টস ইন ইন্ডিয়া। পজিটিভ কী হবে, কম্পারেটিভ কী হবে? পজিটিভ হবে only a few ports in India are as busy as Chennai. ভেরি ফিউ ইউজ করা হয়নি এখানে, অনলি আ ফিউ ইউজ করা হয়েছে। ভেরি ফিউ ইউজ করলেও যা, অনলি আ ফিউ ইউজ করলেও সে একই মিনিং হয়, এটাও ইউজ করা যেতে পারে। আর এটা মনে রাখতে হবে যে সব কিছুর ব্যতিক্রম আছে, যদিও এটা ব্যতিক্রম নয়, একই রকম অর্থ, কিন্তু সব কিছুর মধ্যে ব্যতিক্রম আছে। আর প্র্যাকটিস করতে করতে কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আসতে পারে, ব্যতিক্রম প্রবলেম আসতে পারে, সেগুলো কিন্তু সলভ করতে গেলে একটু চিন্তা করে করতে হবে। যাক, এর কম্পারেটিভ কী হবে? চেন্নাই ইজ বিজিয়ার দ্যান মোস্ট আদার পোর্টস ইন ইন্ডিয়া। I don't know how useful this video is. Please comment how useful this video is. Thank you.